নিজের নাম মুছে দিয়ে তার নামটা বারবার লেখা, ডায়েরি বন্ধ করলাম, কিন্তু তোর কথা সেটা তো বন্ধ হয় না কখনো। হুগলি শুধু একটা জেলা নয়, ওটা একটা আবেগ। ও ভিড় ঠেলে দৌড়ে বেরিয়ে এলো গঙ্গার ধারের ওই অন্ধকার কোণটার দিকে। অর্ক রেলিং ধরে দাঁড়িয়েছিল। সোহিনী ওর পেছনে গিয়ে দাঁড়ালো। ওর দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। অর্ক, তুই কেন আমাকে আটকালি না? কেন আমাকে একবারও বললি না যে আকাশ আমাকে চেনে না? ও ও আমাকে চন্দননগর থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাই রে। ও আমার গানের সুর বোঝে, কিন্তু আমার নীরবতা কেউ বোঝে না। সোহিনী, তুই এখানে? আকাশ তোকে খুঁজছে। সোহিনী অর্কর কলার চেপে ধরে বলে, চুলোয় যাক আকাশ, তুই কেন এত মুখ চোরা? তোর ওই ডায়েরিটা পড়লাম আমি, প্রতিটা পাতায় তুই আমাকে ভালোবাসিছিস, আর মুখে বলিস আকাশ তোকে ভালো রাখবে। কেন রে অর্ক, আমি কি এতটাই পর? অর্ক স্তব্ধ হয়ে গেল। চুচুড়া স্টেশন থেকে ব্যান্ডের লোকালটা ঠিক যখন ছেড়ে যায়, তখন কামরার দরজায় দাঁড়িয়ে হাওয়ার ঝাপটা নেওয়ার অর্কর রোজকার অভ্যাস। হুগলিরই চেনা আকাশ, গঙ্গার পার ঘেঁষে যাওয়া রেল লাইন, সবটাই যেন ওর কাছে একটা খোলা খাতা। হুগলি জেলার মানুষের কাছে গঙ্গা শুধু একটা নদী নয়, ওটা একটা আবেগ। আর আমার কাছে গঙ্গা মানে হলো চন্দননগরের স্টেশনে সোহিনীর সাথে কাটানো ওই আধা ঘন্টা আড্ডা। ও জানে না ওই আধা ঘন্টা পাওয়ার জন্য আমি বাকি 23 ঘন্টা 33 মিনিট অপেক্ষা করি। হুগলি মহসিন কলেজের ক্যান্টিনে তখন ভিড় উপচে পড়ছে। টেবিল চাপড়ে আড্ডা দিচ্ছে একদল ছেলেমেয়ে। বিশাল একটা সিঙ্গারা মুখে পড়তে পড়তে অর্কর দিকে তাকালো। কিরে, ওরে আমার দেবদাস, সিঙ্গারাটা ঠান্ডা হয়ে পাথরের চাই হয়ে গেল, আর তুই ওই গেটের দিকে তাকিয়ে ঘাড়ের রগ ছিঁড়ে ফেললি। সোহিনী কি আজ পালকিতে চেপে আসবে নাকি? দূর যা তো, আমি কি ওর জন্য তাকিয়ে আছি? আমি দেখছিলাম আকাশের মুখটা ভার, আজ মনে হয় বৃষ্টি নামবে। হ্যাঁ, তোর চোখে তো শ্রাবণ মাস লেগেই আছে। বলি শোন অর্ক, ওই যে একতরফা প্রেম প্রেম খেলা করছিস, এতে কিন্তু গোল্ড মডেল পাবি না। মেয়েটা তোকে বেস্টু বানিয়ে রেখে দিয়েছে। তুই হলি ওর পার্সোনাল গুগল ম্যাপ আর নোটস যোগানদার। বন্ধু হিসেবেও যদি ওর পাশে থাকা যায়, ক্ষতি কী রে? সবাই কি আর ভালোবাসা পায়? কেউ কেউ তো শুধু ভালোবেসেই খুশি থাকে। ঠিক তখনই হলদে সালোয়ার পরে পিঠে একটা ব্যাগ ঝুলিয়ে ঝড়ের বেগে ঢুকলো সোহিনী। ওর চুলগুলো তখনও ভেজা, বোধহয় এইমাত্র মুখ ধুয়ে এসেছে। অর্ক, তুই এখানে বসে আছিস? ওইদিকে শর্মিষ্ঠা ম্যাম অ্যাটেন্ডেন্স নিতে শুরু করে দিয়েছেন, চল জলদি। বলেই সোহিনী অর্কর হাত ধরে একরকম টেনে নিয়ে চলল করিডোর দিয়ে। অর্ক কথা বলতে ভুলে গেল। ওর মনে হলো হাতের তালুর ওই স্পর্শটুকু যদি সারা জীবনের জন্য আটকে রাখা যেত। কলেজ শেষে রোজকার মতো ওরা বসেছে চন্দননগরের গঙ্গার ঘাটে। গঙ্গার শান্ত জল আর ওপারের ভাটপাড়ার অস্পষ্ট চিমনিগুলো দেখা যাচ্ছে। জানিস অর্ক, মাঝে মধ্যে মনে হয় জীবনটা যদি এই গঙ্গার মতো শান্ত হতো। বাড়িতে মা রোজ বিয়ের কথা পারছে, আমি কি এখন বিয়ে করার মতো বড় হয়েছি বলতো? অর্ক একটু থমকে গেল। বুকের ভেতরটা হঠাৎ যেন কেউ মুচড়ে ধরল। ও জোর করে হাসি মুখে বলল, মাসিমা তো ঠিকই বলেন, তুই যা চনমনে মেয়ে, তোর বর তোকে সামলাতে সামলাতে হিমশিম খাবে। তুইও না। আচ্ছা অর্ক, তোর কাউকে পছন্দ হয় না রে? তুই কি সারা জীবন এই হুগলির গলি আর বই নিয়েই থাকবি? কাউকে কোনোদিন বলবি না আমি তোকে ভালোবাসি? অর্ক এক পলক সোহিনীর দিকে তাকালো। সেই চোখে নিখাদ বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই। ও চোখ সরিয়ে নিয়ে গঙ্গার দিকে তাকালো। বলেছি তো, মনে মনে রোজ 1000 বার বলি, কিন্তু সেই মানুষটা না বড্ড অবুঝ। সে শুধু শুনতে জানে,
বুঝতে জানে না। বারে, তোকে বলতে তো হবে, কে সে, আমি কি চিনি? হ্যাঁ, খুব চিনিস। আয়না দেখলে ওকেও দেখতে পাবি। তুইও না একদম ফাজিল হয়ে গেছিস। আমার সাথেও আর কি করিস? চল, সন্ধ্যা হয়ে এলো, বাড়ি ফিরতে হবে। বাড়িতে ফিরে অর্ক ওর পড়ার টেবিলের জানলাটা খুলে দিল। হুগলির এই শান্ত পাড়ায় এখন নিস্তব্ধতা। মা এসে দরজায় দাঁড়ালেন। খোকা, খাবার ঢাকা দেওয়া আছে, খেয়ে নিস। আর হ্যাঁ, আজ বড় মাসি ফোন করেছিল, তোর জন্য একটা সম্বন্ধ এসেছে। মা, প্লিজ এখন না, আমার অনেক পড়া বাকি। মা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। অর্ক ডায়েরিটা খুলল। প্রথম পাতায় একটা শুকনো শিউলি ফুল রাখা, যেটা সোহিনী গত বছর ওকে দিয়েছিল। সোহিনী, তোর ওই হাসিতেই আমার দিন শুরু হয়, আর তোর ওই অবহেলাতেই আমার প্রতিদিন শেষ হয়। আমাদের এই মফস্বল শহরে প্রেমগুলো বড়ই অদ্ভুত হয় রে। এখানে পাওয়া না পাওয়াটা বড় কথা নয়, প্রতিদিন ভালোবেসে যাওয়াটাই আসল। চন্দননগরের বিকেলগুলো যেন একটু বেশি মায়াবী। লাল রঙের কুয়াশা যখন গঙ্গার ওপর দিয়ে ভেসে আসে, তখন মনে হয় সময়টা থমকে গেছে। কিন্তু অর্কর জীবনে সময়টা থমকে নেই, বরং খুব দ্রুত বদলে যাচ্ছে। অর্ক করিডোরে দাঁড়িয়েছিল, হাতে কয়েকটা লাইব্রেরির বই। ওর চোখ খুঁজছে সেই চিরপরিচিত হাসি মুখটা। কিন্তু আজ সোহিনী একা নেই। ওর পাশে দাঁড়িয়ে আছে লম্বা ফর্সা স্পোর্টস বাইক নিয়ে আসা একটা ছেলে, আকাশ। আকাশ এই কলেজে নতুন জয়েন করেছে, এমকমে। কিরে কুত্তা, নজর লাগছে নাকি? ওই যে ছেলেটা দেখছিস, নাম আকাশ, চুচড়া সদর হাসপাতালের বড় ডাক্তারের ছেলে। স্টাইল দেখেছিস? একে বলে কম্পিটিশন। আমার সাথে কিসের কম্পিটিশন রে বিশাল? আমি তো রেসেই নেই, আমি তো শুধু দর্শক। সোহিনী হাসতে হাসতে ওদের দিকে এগিয়ে এলো, সাথে আকাশ। অর্ক, দেখ, আলাপ কর। এ হলো আকাশ, দারুণ গিটার বাজায় জানিস। আমরা ভাবছি এবারের কলেজ সোশ্যালে একটা ব্যান্ড পারফরমেন্স করব। তুইও থাকবি আমাদের সাথে। আমি তো বাজাতে জানি না সোহিনী, আমি বরং তোদের রিহার্সাল দেখব। আরে অর্ক ভাই, দেখাশোনা তো দুনিয়া করে, করার মতো কিছু করতে হয়। সোহিনী বলেছিল আপনি নাকি খুব ভালো কবিতা লেখেন। হ্যাঁ, আরে আমাদের গানের লিরিক্সটা লিখে দেবেন নাকি? হ্যাঁ, অর্কর বুকটা একবার কেঁপে উঠল। সোহিনী ওর কবিতার কথা আকাশকে বলেছে, যে কবিতাগুলো সবটাই সোহিনীকে নিয়ে লেখা। আজকের আড্ডাটা তিনজনের। বিশাল নেই, ও টিউশনিতে গেছে। গঙ্গার ঘাটে সিঁড়িতে বসে সোহিনী আর আকাশ ব্যান্ডের প্ল্যান করছে। অর্ক একটু দূরে একা বসে জলে পাথর ছুঁড়ছে। অর্ক, কি হয়েছে রে তোর? আজ একদম কথা বলছিস না কেন? শরীর খারাপ? না না, ঠিক আছি, তোদের কথা শুনছি। ভালোই তো হবে প্রোগ্রামটা। সোহিনী, চলো না আজ জলশ্রী রেস্টুরেন্টে গিয়ে একটু কফি খাই। রিহার্সালটাও তো ওখানে আলোচনা করে নেব। অর্ক ভাই, আপনি আসবেন তো? অর্ক জানতো আকাশ শুধু ভদ্রতা করে বলছে, ও আসতে চায় না। না রে, আজ বাড়িতে একটু কাজ আছে, মার শরীরটাও ভালো নেই, তোরা যা। সোহিনী একবার অর্কর দিকে তাকালো। ওর চোখে একটাই প্রশ্ন ছিল, কিন্তু আকাশ বাইক স্টার্ট দিতেই সোহিনী উঠে পড়ল। ধুলো উড়িয়ে বাইকটা চলে গেল। অর্ক একা বসে রইল সেই চেনা ঘাটে। হুগলি জেলার এই গঙ্গা কত বিচ্ছেদ দেখেছে, তার হিসেব নেই। কিন্তু এই যে চোখের সামনে নিজের প্রিয় মানুষটাকে অন্য কারোর বাইকের পেছনে বসে যেতে দেখা, এর চেয়ে বড় বিচ্ছেদ আর কি হতে পারে? সোহিনী, তুই কি সত্যিই বুঝিস না, নাকি বুঝতে চাস না? রাতের বেলা অর্ক বারান্দায় দাঁড়িয়ে আছে। সামনে দিয়ে ব্যান্ডের লোকালটা চলে যাচ্ছে। জানালা দিয়ে আসা আলোক রশ্মিগুলো ওর মুখের ওপর দিয়ে দ্রুত চলে গেল। ঠিক তখনই বিশালের ফোন। কিরে, খেয়েছিস? আজ তো শুনলাম আকাশ ছোকরা খুব চনমন করছিল। শোন অর্ক, একতরফা প্রেম করা ভালো,
কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে ফেলাটা বোকামি। তুই কেন থাকিস ওখানে? কেন কষ্ট পাস? জানিস বিশাল, হুগলির শ্রীরামপুরের মাহেশের হ্রদ দেখেছিস? কত মানুষ দড়ি ধরে টানে, পারে না, কিন্তু দড়িটা টানার মধ্যে যে একটা তৃপ্তি থাকে, আমার প্রেমটাও ওই দড়ি টানার মতো। পাওয়ার আশা নেই, কিন্তু টানের অভাব নেই। বিশাল ওপারে চুপ হয়ে গেল। ও জানে অর্ককে বোঝানো বৃথা। সোহিনী একা বসেছিল লাইব্রেরিতে। অর্ক গুটি গুটি পায়ে পাশে গিয়ে বসলো। কাল কফি খেতে গেলি না কেন রে? আকাশ খুব ভালো ছেলে জানিস। ও বলছিল তোর লেখাগুলো নাকি খুব ইমোশনাল, কিন্তু তুই এমন গুটিয়ে থাকিস কেন? সবাই তো আর আকাশের মতো মেলে ধরতে পারে না সোহিনী। কেউ কেউ গুটিয়ে থাকতেই ভালোবাসে। অর্ক, তুই কি আমার উপর রেগে আছিস? আমাদের সেই পুরোনো আড্ডাগুলো কি এখন আকাশ আশায় বদলে যাবে? অর্ক সোহিনীর চোখের দিকে তাকালো। সেই মায়াবী চোখ, যে চোখে ও প্রতিদিন নিজেকে হারায়। রেগে নেই সোহিনী, বদলে যাওয়াটাই তো নিয়ম। প্রতিদিন তো আর এক থাকে না। সোহিনী কিছু একটা বলতে চাইলো, কিন্তু ঠিক তখনই আকাশের ফোন এলো ওর মোবাইলে। সোহিনী ফোনের দিকে তাকিয়ে হাসলো। সেই হাসিটা অর্কর বুকে তীরের মতো বিঁধল। আজ ডায়েরিতে আকাশ নামটা লিখলাম। সোহিনীর জীবনে নীল আকাশে এখন মেঘমুক্ত রোদ্দুর। আর আমি হলাম সেই হুগলির পুরনো গলি, যার কোনো নাম নেই, কিন্তু যার গন্তব্য সবসময় সোহিনীর বাড়ির দিকেই যায়। কাল কলেজে সোশ্যালের রিহার্সাল। দেখা যাক সোহিনীর গান আর আকাশের গিটার আমাকে আর কতটুকু দূরে ঠেলে দেয়। হুগলি মহসিন কলেজের গেটে এখন রঙের ছোঁয়া। গেটের দুপাশে গাঁদা ফুলের মালা ঝোলানো। শীতের হালকা আমেজ নিয়ে চন্দননগরের রাস্তায় যখন উৎসবের মেজাজ, কিন্তু অর্কর মনের ভিতরটা ঠিক যেন গঙ্গার ধারের ওই কুয়াশাচ্ছন্ন বিকেলের মতো, আবছা আর বিষণ্ণ। কলেজের কমন রুমে আকাশ গিটারটা টুংটাং করে বাজাচ্ছে। সোহিনী পাশে বসে একটা খাতায় সুর মেলাচ্ছে। অর্ক দরজায় এসে দাঁড়ালো, ওর হাতে পুরনো ডায়েরিটা। অর্ক, তুই এসেছিস? আয় আয়। আকাশ বলছিল তোর লেখা ওই অপেক্ষা কবিতাটা নাকি গানের জন্য একদম পারফেক্ট। সুরও বসিয়ে ফেলেছে। হ্যাঁ অর্ক ভাই, আপনার লেখাটা বড্ড বেশি পুরানো আমলের বিরোহী টাইপ, বুঝলেন তো? হ্যাঁ? আমি ওটাতে একটু রক পপ দিয়ে ফ্লেভার দিয়েছি। আজকালকার ছেলে মেয়েরা ওই কান্নাকাটি মার্কা গান পছন্দ করে না, বুঝেন তো? অর্ক একবার সোহিনীর দিকে তাকালো। সোহিনীও সায় দিল আকাশের কথায়। অর্কর মনে হলো ওর তিল তিল করে জমানো আবেগগুলো যেন আকাশের গিটারের তারে কাটা পড়ছে। তোদের যদি ভালো লাগে তবে তাই হোক, গানের কথাগুলো তো অন্তত আমার। আরে অর্ক, মন খারাপ করিস না। দেখিস কাল স্টেজে আমি যখন গানটা গাইবো সবাই তোর প্রশংসা করবে। রিহার্সালের শেষে আকাশ ওর বাইকে করে সৈনিকে ড্রপ করতে গেল। অর্ক একা চন্দননগরের স্ট্যান্ডে হাঁটছে। পাশে বিশাল এসে জুটল। কি রে কুত্তা, মুখটা তো দেখছি শ্রীরামপুরের বাসি জিলিপির মতো শুকিয়ে গেছে। দেখলি তো, তোর কলম দিয়ে লেখা গান গাইবে সোহিনী, আর ক্রেডিট নিয়ে যাবে ওই বাইক চড়া আকাশটা। জানি রে বিশাল, কিন্তু একটা কথা বলতো, মেঘ কি কোনোদিন চাঁদের হতে পারে? মেঘ তো শুধু আকাশেই ভাসে। আমি হলাম সেই মেঘ, যে শুধু সোহিনীকে একটু ছায়ার মতন ঘিরে থাকতে পারি। চাঁদের কাছে পৌঁছানোর সাধ্য তো আমার নেই। তোর এই লজিকগুলো না আমায় পাগল করে দেবে। শোন, কালকের পর সব পরিষ্কার হয়ে যাবে। সোহিনীকে একবার বলেই দেখ না মনের কথা। বড় জোর কি হবে, না বলবে তো? না রে, এই না শোনার চেয়ে বন্ধুর তকমাটা নিয়ে বাঁচা থাকা অনেক সহজ। প্যান্ডেলের নীল সাদা আলোয় সেজে উঠেছে কলেজ মাঠ। চারিদিকে চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা। ভিড় ঠেলে অর্ক একদম পিছনের সারিতে গিয়ে দাঁড়ালো। স্টেজে তখন ঘোষণা হলো সোহিনীর নাম। এবার আমাদের কলেজের প্রিয় সোহিনী এবং আকাশ নিয়ে আসছে একটি মৌলিক গান, অপেক্ষা। গানের কথা লিখেছেন অর্ক। সোহিনী মাইক ধরলো। আকাশের গিটারের ঝংকারে চারদিক কেঁপে উঠল। সোহিনী গাইতে শুরু করলো। রাত শেষ হয় না, দিন চলে যায়,
গানের সুরটা সত্যি সত্যি বদলে গেছে। যে শব্দগুলো অর্ক একা ঘরে বসে চোখের জলে লিখেছিল, আজ সেই শব্দগুলো ঝকঝকে রোশনাইয়ে একটা হিট গানে পরিণত হয়েছে। সৈনী যখন গাইছে, ও বারবার আকাশের দিকে তাকিয়ে হাসছে। আকাশের হাত তখন গিটারের তারে অদ্ভুত নেশা তৈরি করছে। পুরো মাঠ হাততালিতে ফেটে পড়ল। অর্কর চোখে তখন জল, কিন্তু সেটা দুঃখের নাকি সোহিনীর সাফল্যের আনন্দ ও নিজেও জানে না। অনুষ্ঠান শেষ, সবাই সোহিনী আর আকাশকে নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। অর্ক দূর থেকে দেখলো সোহিনীর বাবা মা এসেছেন। আকাশকে দেখে ওরা খুব খুশি। এক ফাঁকে সোহিনী অর্ককে দেখতে পেয়ে এগিয়ে গেল। কেমন লাগছে অর্ক? দেখলি তো আকাশ কি সুন্দর সুর দিয়েছে। সবাই বলেছে আমাদের দুজনের কেমিস্ট্রিটা নাকি দারুণ। কেমিস্ট্রি শব্দটা অর্কর কানে বাজতে লাগলো। খুব ভালো হয়েছে সোহিনী, তোকে খুব সুন্দর লাগছিল স্টেজে। থ্যাংক ইউ। শোন, আকাশ কাল আমাদের বাড়িতে আসছে ডিনারে। বাবা নিমন্ত্রণ করেছে, তুই আসবি কিন্তু। কাল বোধহয় হবে না রে, বাড়ি ফিরতে দেরি হবে। কাল আমি একটু একা থাকতে চাই। অর্ক একা হাঁটছে চন্দননগর স্টেশনের দিকে। রাত বাড়ছে, ট্রেনের লাইনগুলো চাঁদের আলোয় চকচক করছে। একদিন প্রতিদিন তোকে দেখার নেশাটা বোধহয় এবার ছাড়তে হবে সোহিনী। তুই আকাশের সাথে ভালো আছিস, ওর সুরের সাথে তোর গলা মেলাচ্ছিস, এটাই তো চেয়েছিলাম। ভালোবাসা মানে তো মুক্তি, তোকে মুক্তি করে দেওয়াটাই কি আমার একতরফা প্রেমের সার্থকতা? হঠাৎ করেই আকাশের দিক থেকে একটা বাজ পড়ার মতো শব্দ হলো। আকাশ কি মেঘে ডাকছে, নাকি অর্কর জীবনে নতুন কোনো মোড় আসতে চলেছে? কলেজের সোশ্যালের সেই ঝকঝকে রাতের পর 7টা দিন কেটে গেছে। চন্দননগরের স্ট্যান্ডে এখন আর আগের মতো ভিড় নেই। অর্ক আজকাল কলেজে যায় ঠিকই, কিন্তু লাইব্রেরির কোণের টেবিলটা ছাড়া ওকে কোথাও দেখা যায় না। বিশাল হন্তদন্ত হয়ে অর্কর কাছে এলো। ওর হাতে একটা নামি কোম্পানির লোগো দেওয়া এনভেলপ। কি রে কুত্তা, তুই এখানে বসে রবীন্দ্র রচনা বলে গিলছিস, আর ওইদিকে আকাশ তো কেল্লাফতে করে ফেলেছি। শুনলাম ওর বাবা নাকি সৈনির বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, আর সবচেয়ে বড় কথা সৈনী নাকি অমত করেনি। অর্কর হাতের কলমটা হাত থেকে পড়ে গেল। কালির একটা দাগ সাদা পাতায় ছড়িয়ে পড়ল, ঠিক যেমন ওর জীবনটা ওলটপালট হয়ে যাচ্ছে। অমত করবে কেন রে? আকাশ ডাক্তারবাবুর ছেলে, ভালো গিটার বাজায়, দেখতে সুন্দরী। সোহিনীর জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে? তুই কি পাগল? তুই জানিস সোহিনী তোকে কতটা ভরসা করে? একবার গিয়ে বল যে তুই ওকে ভালোবাসিস। এই একতরফা প্রেমের নাটকে এবার জবনিকা টান অর্ক। না রে বিশাল, জোর করে পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না। ও যদি আকাশের সাথে সুখী হয়, আমি কেন কাটা হতে যাব না? সৈনী একা দাঁড়িয়েছিল চার্চের সামনে, পরনে একটা নীল চাদর। অর্ককে দেখে ও একটু ম্লান হাসল। আজ সেই চিরপরিচিত চনমনে ভাবটা সোহিনীর মধ্যে নেই। অর্ক, তুই আজকাল আমায় এড়িয়ে চলছিস কেন রে? ফোন ধরিস না, মেসেজের রিপ্লাই দিস না। আমি কি কিছু করেছি? না না, একটু ব্যস্ত ছিলাম, বাড়িতে মায়ের শরীরটা, আর সামনে তো ফাইনাল সেমিস্টার। জানিস অর্ক, বাবা কাল আকাশের সাথে আমার বিয়ের কথা বলছিল। আকাশ খুব ভালো ছেলে, আমায় গান নিয়ে এগোতে সাহায্য করবে বলেছে। কিন্তু আমার না খুব ভয় করছে রে। ভয় কিসের? তুই তো আকাশকে পছন্দ করিস। পছন্দ করি ঠিকই, কিন্তু ভরসা। জানিস অর্ক, তোর সাথে যখন থাকি তখন মনে হয় আমার কোনো চিন্তা নেই। আকাশের সাথে থাকলে কেমন যেন সাজিয়ে গুছিয়ে কথা বলতে হয়। তুই কি চাস আমি বিয়েটা করি? অর্কর বুকের ভিতর তখন অগ্নিকাণ্ড জ্বলছে। ও চাইলে এক মুহূর্তেই বলতে পারত না সোহিনী, তুই শুধু আমার। কিন্তু ও চাইল সোহিনীর নিরাপত্তা। তোর বাবা মা যা ভালো বুঝবেন সেটাই করিস সোহিনী, আকাশ তাকে খুব ভালো রাখবে। সোহিনী একটু অবাক হলো, বোধহয় ও অন্য কিছু শুনতে চেয়েছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে ও উঠে দাঁড়ালো। পরদিন সকালে অর্ক একা গেল ইনামবাড়ার সেই উঁচু টাওয়ারে, যেখান থেকে পুরো হুগলি জেলাটাকে দেখা যায়। গঙ্গা বয়ে চলেছে আপন খেয়ালে। এই নদীটা
কত মানুষের কান্না বয়ে নিয়ে যায় কে জানে। সোহিনী, তুই হয়তো একদিন আকাশের ঘরণী হবি, ওর সাথে বড় শহরে চলে যাবি, আর আমি এই হুগলির ধুলোবালু মেখেই পড়ে থাকবো। প্রত্যেক দিন তোকে না দেখা থাকাটা আমার কাছে মৃত্যুর চেয়েও কঠিন হবে রে। ঠিক তখনই অর্কর মোবাইলে একটা মেসেজ এলো, সোহিনীর মেসেজ। কাল সন্ধ্যায় আমাদের বাগদান, তুই না এলে কিন্তু আমি আংটি পরবো না, আসবি তো? অর্ক ওর আলমারি থেকে একটা পুরনো খাম বের করলো, তাতে কয়েকটা শুকনো গোলাপ আর ছোটবেলার সেই মেলায় কেনা একটা নূপুর। ওগুলো সোহিনীর ছিল, কোনো এক বিকেলে ও ফেলে গিয়েছিল। বাবা অর্ক, তুই কি সত্যিই যাবি কাল? আমি জানি তোর মনের অবস্থা। যেতে তো হবেই মা, বন্ধুত্বের মর্যাদাটা তো রাখতেই হবে। ভালোবাসার মানুষটার সুখীতে অন্তত এক চিলতে হাসি না হাসলে আমার প্রেমটা কলঙ্কিত হবে যে। অর্ক ডায়েরিতে শেষ কটা লাইনে লিখলো, একদিন প্রতিদিন তোকে কাছে পাওয়ার স্বপ্ন দেখতাম, আজ প্রত্যেক দিন তোকে ভুলে থাকার লড়াই শুরু হলো। ভালো থাকিস আমার রাজকন্যা। আজ সোহিনীর এঙ্গেজমেন্ট। চন্দননগরের এক পুরনো রাজবাড়ির স্টাইলে সাজানো বাগান বাড়িতে আলোর রোশনাই, গেটে বড় বড় করে লেখা আকাশ ও সোহিনী। অর্ক গেটের সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত থমকে গেল। বুকটা কেমন যেন খালি খালি লাগছে, ঠিক যেমন বৈশাখী ঝড়ের পর গঙ্গার ঘাটটা খাঁ খাঁ করে। সোহিনী আয়নার সামনে বসে আছে, পরনে দামি সিল্কের শাড়ি, গলায় ভারী গহনা। আকাশ পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে আর হাসছে। অর্ক ঘরে ঢুকতেই সোহিনী আয়নায় প্রতিচ্ছবি দেখলো। অর্ক, তুই এসেছিস? আমি ভাবলাম তুই বুঝি আসবি না। দেখ তো, আকাশ বলছে এই নেকলেসটা নাকি আমায় বড্ড মানিয়েছে, তুই কি বলিস? খুব সুন্দর লাগছে সোহিনী, ঠিক যেন সেই ছোটবেলার জগদ্ধাত্রী ঠাকুরের মতন। আকাশ থেকে সত্যিই রাজকন্যার মতন সাজিয়েছে। অবশ্যই, আমার চয়েস বলে কথা। বাই দ্য ওয়ে, অর্ক ভাই, আপনার গিফটটা কই? সোহিনী তো আপনার গিফটের জন্য খুব এক্সাইটেড ছিল, তাই না? অর্ক পকেট থেকে একটা ছোট্ট পুরনো বাঁধানো ডায়েরি বের করলো। ওটা কোনো দামি গয়না নয়, কয়েকটা কাগজের স্তূপ মাত্র। আমার কাছে এর চেয়ে দামি আর কিচ্ছু নেই সোহিনী। তোর আর আমার গত 4 বছরের সব ঝগড়া, সব হাসি আর সব আড্ডার হিসেবেতে লেখা আছে। ভালো থাকিস। সোহিনী ডায়েরিটা হাতে নিল, ওর আঙুলগুলো একবার কেঁপে উঠল। অর্ক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, ও দ্রুত পায়ে বেরিয়ে এলো ঘর থেকে। আংটি বদলের সময় এগিয়ে এলো। আকাশ পকেট থেকে হিরের আংটি বের করলো, চারদিকে হাততালি। কিন্তু সোহিনী বারবার ভিড়ের মধ্যে কাউকে খুঁজছে। অর্ক কোথাও নেই, ও দাঁড়িয়ে আছে বাগান বাড়ির একদম শেষ প্রান্তে, যেখানে গঙ্গার রেলিংটা অন্ধকার। হঠাৎ আকাশ মাইক হাতে নিল। সবাইকে ধন্যবাদ। আমি আজ খুব খুশি। সোহিনীকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই। এরপর আমরা ক্যালিফোর্নিয়া চলে যাচ্ছি। ওখানে আমার নতুন ক্লিনিক সেট আপ হয়ে গেছে। সোহিনী ওখানেই গান শিখবে। সোহিনী চমকে উঠল। ক্যালিফোর্নিয়া? কিন্তু আকাশ, আমি তো ব্যান্ডেল আর চন্দননগর ছেড়ে কোথাও যেতে চাইনি। বাবা মাকে ছেড়ে অত দূরে? আরে সোহিনী, প্র্যাকটিক্যাল হও। এই পচা গঙ্গার ধারে পড়ে থেকে কি ক্যারিয়ার হয়? চলো, আংটিটা পরো এবার। সোহিনী থমকে গেল। ওর মনে পড়লো অর্কর সেই ডায়েরির কথাগুলো। তারিখ মনে নেই, কারণ তোর কথা ভাবতে ভাবতে দিন তারিখ গুলিয়ে যায়। আজ আবার ডায়েরি খুললাম, প্রথম পাতায় যেমন ছিল আজও তোর নামটাই আগে লিখলাম। মজার না? তুই জানিসও না, কেউ একজন প্রতিদিন তোকে লিখে যায়। আজ তুই খুব খুশি ছিলি, স্ট্যাটাসে দেখলাম, কারোর সাথে ছবি, ক্যাপশানেও হাসি। আমি লাইক দিলাম, কমেন্ট করলাম, সুন্দর লাগছে। কিন্তু ডায়েরিতে লিখলাম আজও আমি হারলাম। একতরফা ভালোবাসা আসলে যুদ্ধ না, এটা নীরব আত্মসমর্পণ। আমি প্রতিদিন তোর কাছে হেরে যাই, আর তুই কিছুই জানিস না। মা আজ জিজ্ঞাসা করলো, এত চুপ কেন? আমি হেসে বললাম, কিছু না। কিভাবে বলি, আমার কষ্টের নামটা তো তুই। আজ তোর সাথে 5 মিনিট কথা হলো, তুই বললি তুই খুব ভালো বন্ধু,
এই কথাটা শুনে হাসলাম, কিন্তু কল কেটে ডায়েরিতে লিখলাম, বন্ধুত্বর আড়ালে আজও ভালোবাসা লুকিয়ে রইল। রাতে ঘুম আসছিল না, ফোনটা হাতে নিয়ে তোর প্রোফাইল দেখলাম। কত মানুষ তোর ছবি রিয়াক্ট দেয়, আমি শুধু চুপচাপ তাকিয়ে থাকি, কারণ আমার রিয়াকশনটা কখনো তোর হৃদয়ে পৌঁছায় না। আমি জানি একদিন হয়তো তোর বিয়ে হবে, তুই খুব সুখে থাকবি। সেদিন হয়তো আমি এই ডায়েরির পাতায় লিখব, আজ থেকে তোকে মুক্তি দিলাম। কিন্তু সত্যি বলছি, ভালোবাসা কাউকে বাঁধতে জানে না, শুধু নিঃশব্দে পাশে থাকতে চাই। তুই যদি কোনোদিন পুরনো মেসেজ ঘাঁটতে ঘাঁটতে আমার নামটা দেখিস, একবার ভাবিস এই মানুষটা হয়তো তোকে একটু বেশিই ভালোবেসেছিল। আজ ডায়েরির পাতা ভিজে গেছে, জানালা খোলা না, তবুও জল পড়ছে। হয়তো বৃষ্টি না, হয়তো আমার চোখে। শেষে শুধু একটা লাইন লিখলাম, একতরফা ভালোবাসা মানে নিজের নাম মুছে দিয়ে তার নামটা বারবার লেখা। ডায়েরি বন্ধ করলাম, কিন্তু তোর কথা সেটা তো বন্ধ হয় না কখনো। হুগলি শুধু একটা জেলা নয়, ওটা একটা আবেগ। ও ভিড় ঠেলে দৌড়ে বেরিয়ে এলো গঙ্গার ধারের ওই অন্ধকার কোণটার দিকে। অর্ক রেলিং ধরে দাঁড়িয়েছিল, সোহিনী ওর পেছনে গিয়ে দাঁড়ালো। ওর দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। অর্ক, তুই কেন আমাকে আটকালি না? কেন আমাকে একবারও বললি না যে আকাশ আমাকে চেনে না? ও ও আমাকে চন্দননগর থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাই রে। ও আমার গানের সুর বোঝে, কিন্তু আমার নীরবতাকে বোঝে না। সোহিনী, তুই এখানে? আকাশ তোকে খুঁজছে। সোহিনী অর্কর কলার চেপে ধরে বলে, চলে যাক আকাশ, তুই কেন এত মুখ চোরা? তোর ওই ডায়েরিটা পড়লাম আমি, প্রতিটা পাতায় তুই আমাকে ভালোবাসিছিস, আর মুখে বলিস আকাশ তোকে ভালো রাখবে। কেন রে অর্ক, আমি কি এতটাই পর? অর্ক স্তব্ধ হয়ে গেল। গঙ্গার বাতাস যেন সেই মুহূর্তে থমকে দাঁড়িয়েছে। কারণ আমি তোকে হারাবো না বলে কখনো পেতে চাইনি সোহিনী। বোকা ছেলে, তুই পেতে চাসনি বলে কি আমি দিতে পারি না? আজ এই গঙ্গার সামনে দাঁড়িয়ে বলছি, আমি কোথাও যাব না, আমি এই দেশেই থাকবো, শুধু তোর হাতটা ধরে। ওইদিকে আকাশ আর তার পরিবার ফিরে গেছে। একটা বড় নাটক হয়ে গেছে কাল রাতে, কিন্তু চন্দননগরের স্ট্যান্ডে আজ সকালের রোদটা অন্যরকম। অর্ক আর সোহিনী পাশাপাশি বসে আছে গঙ্গার ঘাটে। ট্রেনের চাকা রেল লাইনে হলুদ ছন্দ তুলেছে। একদিন প্রতিদিন তোকে দেখার সেই অভ্যাসটা আজ থেকে অধিকার হয়ে গেল রে সোহিনী। একতরফা প্রেমটা যে পূর্ণতা পাবে তা হয়তো ব্যান্ডের লোকালও জানতো না। হুগলির আকাশ আজ মেঘমুক্ত। সোহিনী অর্কর কাঁধে মাথা রাখলো। একটা গান শোনাবি অর্ক? ওই যেটা তুই আমার জন্য লিখেছিলি। অর্ক গুনগুন করে গাইতে শুরু করলো। দূরে ফেরি নৌকাটা উপরের দিকে যাচ্ছে। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে ঠিক সময়ে একে অপরের হাতটা শক্ত করে ধরা। একদিন প্রতিদিন স্বপ্নে বুনে যায়, একদিন প্রতিদিন কাছে যে আকাশ